আপনারা সবাই জানেন ভোলা জেলাটি নদী পরিবেষ্টিত হওয়ায় নদী এবং চর কেন্দ্রিক বিভিন্ন জেলে সম্প্রদায় সহ মাছ ব্যবসায়ী এবং ফসল উৎপাদনকারীদের নিকট হতে বিভিন্ন ডাকাত দল চাঁদা আদায় সহ ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। র্যাব ৮ বরিশাল ভোলা জেলার র্যাব সদস্যরা ইতোপূর্বে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ভোলা জেলার বেশ কিছু আলোচিত ডাকাত দলের প্রধান ও তাদের সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। কুখ্যাত ফোরকান বাহিনীর প্রধান মোহাম্মদ ফোরকান ওরফে ফোরকান রারি ওরফে ফোরকান ডাকাত, বয়স ৪২, পিতা বশির আহমেদ, সাংচর কলমি, উত্তর চর মায়া, ৩ নং ওয়ার্ড, থানা শশীভূষণ, উপজেলা চরফ্যাশন, ভোলা জেলা ভোলা, তাহার ডাকাত বাহিনীর সদস্যদের নিয়ে ভোলা জেলার তজুমউদ্দিন থানাধীন চর মোজাম্মেল ও চর লাদেন নামক এলাকাসহ আশেপাশের এলাকার জেলে সম্প্রদায় ও মাছ ব্যবসায়ীদের নিকট হতে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তাহার বিরুদ্ধে ভোলা জেলা এবং তাহার আশেপাশের জেলার বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে, যাহার মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে মোট ৪টি, অস্ত্র মামলা ২টি, হত্যার চেষ্টাসহ গুরুতর জখমের মামলা ১টি, ডাকাতির মামলা ২টি, চাঁদাবাজির মামলা ৪টি ও দস্যুতা মামলা ১টি রয়েছে। পাশাপাশি পটুয়াখালী জেলার বাউফল থানার একটি ডাকাতির মামলায় শশীভূষণ থানায় তাহার বিরুদ্ধে একটি ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাজা পরোয়ানা সহ একাধিক পরোয়ানা মুলতবি রয়েছে। ফোরকান বাহিনীর প্রধান ফোরকান ডাকাতের চলমান অপকর্মের বিষয়ে র্যাব ক্যাম্প ভোলা র্যাব ৮ বরিশালের র্যাব সদস্যগণ অবগত হওয়ার পর তাকে গ্রেপ্তারের নিমিত্তে তার অবস্থান শনাক্তের জন্য গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান রাখা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ১৯৫০ ঘটিকার সময় চরফ্যাশন থানাধীন মাতৃনিলয় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের সামনে থেকে র্যাব ৮ বরিশাল র্যাব ক্যাম্প ভোলায়ের একটি চৌকস আভিযানিক দল কর্তৃক গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাহাকে ভোলা সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে।